কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাজেটে বাংলার তাঁত এবং তন্তুজীবীদের জন্য কোনো ভাবনাই ভাবেনি। তবে রাজ্য সরকার 700 কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য। এবার তাঁত শিল্পীদের 2024-25 আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তর বাংলার হস্ত তাঁত শিল্পী ও খাদি শিল্পের সঙ্গে যুক্ত তাঁত শিল্পীদের বিশেষ সহায়তা প্রদানের জন্য প্রকল্পের ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ হস্ত তাঁত শিল্প ও খাদি শিল্পে যুক্ত তাঁত শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প সুবিধাগুলো শর্ত সাপেক্ষ পেতে পারেন। PWCS এককালীন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মুকুব, এককালীন আর্থিক সহায়তা 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। PWCS এবং একক তাঁত শিল্পে ভর্তুকিযুক্ত সুতো ক্রয় করতে পারবেন তন্তুজের ইয়ান ব্যাংক থেকে। একক তাঁত শিল্পীরা ভর্তুকিযুক্ত 10,000 টাকা মূল্যের কটন, সিল্ক, লিনেন সুতো তাদের তাঁতে ব্যবহারের জন্য তন্তুজের থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও একক তাঁত শিল্পীরা তাদের তাঁতঘর মেরামতি বা সংস্কারের জন্য এবং তাঁত সরঞ্জাম ক্রয় করার জন্য এককালীন 5,000 টাকা করে আর্থিক অনুদান পেতে পারেন। 2. হস্ত তাঁতশিল্প ও শিল্পে নিযুক্ত হতে প্রস্তুতকারী দক্ষ কারিগরদের মরণোত্তর সহায়তা প্রকল্প। 60 বছরের কম বয়স্ক তাঁতশিল্পী এবং কারিগরদের অকাল মৃত্যু হলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা সাহায্য পেতে পারেন। 3. তাঁতশিল্পীদের জন্য ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের সহায়তায় বিশেষ মুদ্রা প্রকল্প। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনি তো সারা বাংলার তাঁত ইউনিয়নের সভাপতি, সেখানে দাঁড়িয়ে আপনার এর আগে অনেক প্রচেষ্টা ছিলাম, দেখেছিলাম যে রাজ্যে যে সমস্ত তাঁতি রয়েছে এবং তাঁত শিল্প যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক চিন্তাভাবনা করেছিলেন। ইতিমধ্যে এটা জানা যাচ্ছে যে রাজ্য সরকার একটা বড়সড় চমক দিচ্ছে। প্রায় 700 কোটি টাকার বেশি কিন্তু এই তাঁত শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছে, সেটা বিধানসভায় কিন্তু বাজেটে পেশ করা হয়েছে। কি বলবেন? একটাই কথা বলবো, কেন্দ্রীয় বাজেট আমরা দেখলাম যেখানে রাজ্যের প্রতি বঞ্চনা করা হয়েছে এবং সারা বাংলায় লক্ষ লক্ষ হস্তচালিত তাঁতশিল্পীরা যেখানে রয়েছে, সেক্ষেত্রে 12 জন বিজেপি সাংসদ এ রাজ্য থেকে নির্বাচিত হওয়ার পরেও নদিয়া জেলায় রানাঘাটে বেশিরভাগ মানুষ তন্তুজীবী। বিজেপি জয়লাভ করার পরেও, এখানকার সাংসদ নির্বাচিত হওয়ার পরেও আমরা দেখলাম কেন্দ্রীয় বাজেটে তাঁত শিল্পীদের জন্য কোনো রকম অর্থ বরাদ্দ করা হলো না। তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 14 সালের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা কেন্দ্রীয় হ্যান্ডলুম অফিসগুলোতে ছিল। নরেন্দ্র মোদী সরকারে আসার পর থেকে সমস্ত সুযোগ সুবিধা তাঁতিদের, হস্তচালিত তাঁতশিল্পীদের জন্য এই সুযোগগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ধন্যবাদ জানাই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা ধন্যবাদ জানাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই সংকটজনক পরিস্থিতিতে তাঁতশিল্পীদের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। শান্তিপুরে একটি বড় সম্মেলন হয়েছিল সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের। সেই সম্মেলনের মধ্যে দিয়ে তাঁতিরা তাদের বক্তব্য রাখার পরে আমরা দেখেছি রাজ্য সরকারের বাজেটে 700 কোটি টাকা আজকে হস্তচালিত তাঁত শিল্পী এবং খাদি শিল্পীদের জন্যে সরকার বরাদ্দ করেছে। তন্তুজের মাধ্যমে এই সমস্ত সুযোগ সুবিধা তাঁতিদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এখানে 3টে স্কিম আছে। সরাসরি আজকে ইয়ান ব্যাংক থেকে তন্তুজের যে সুতো ব্যাংক আছে সেখান থেকে 10,000 টাকা পর্যন্ত সুতো তাঁতিরা পাবে। তাঁত সরঞ্জাম রক্ষা বা কেনার জন্য 5,000 টাকা করে তাঁতিরা পাবে। কোনো তাঁতির যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তারা 2 লক্ষ টাকা পর্যন্ত পাবে, যেটা ডেথ বেনিফিট স্কিম আমরা বলছি। এবং তাঁতিদের ক্ষেত্রে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আজকে তাদেরকে ঋণ দেওয়া হবে, ঋণ মুকুবের ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কিভাবে এই তাঁত শিল্পটাকে বাঁচানো যায় রাজ্য সরকার নজর দিয়েছে, কিন্তু কেন্দ্রের যে বাজেট সেই বাজেট আমাদের হতাশ করেছে। কিন্তু সোনাবাবু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম বিগত কয়েক বছর আগে এই তন্তুবাই সিস্টেমে কিন্তু তাঁতিদের ঘরে ঘরে তাঁত পৌঁছে দেওয়া হয়েছিল, কাঠের তৈরি তাঁত। আর সেখানেও কিন্তু দুর্নীতি উঠে এসেছিলো। কখনো দেখা গেছে কেউ তাঁত বিক্রি করে দিয়েছে, কখনো দেখা গেছে সেই কিন্তু একটা টেন্ডার টাকা পর্যন্ত হয়েছিল। তা সেই দুর্নীতি আবার নতুন করে ফিরে আসবে না তো এই বাজেটের মধ্যে দিয়ে? এখানে কোনো সরাসরি কিছু দেওয়ার ব্যাপার নেই। এখানে একদম সরকার
তাঁতিদের কাছে পৌঁছে দেবে। আগে যে তাঁত বিক্রি, এটা একটা র্যাকেট তৈরি হয়েছিল, আমরাও লক্ষ্য করেছি। তাঁতকে নিয়ে বিভিন্ন অভিযোগ আছে তাঁত দিয়াকে কেন্দ্র করে, কিন্তু এবার যেটা আছে সরাসরি বেনিফিশিয়ারির কাছে, একদম সরকার সরাসরি তাঁতিদের কাছে, অর্থই হোক সুতো হোক, আজকে সরাসরি তাঁতিদের কাছে একেবারে সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। স্বাভাবিকভাবে এবারের যে প্রকল্পগুলো তাতে দুর্নীতির কোনো জায়গা নেই। আপনার নাম? সনদ চক্রবর্তী, সভাপতি সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।